10টি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে বন্ধ থাকলেও অধিকাংশ বেসরকারি যাত্রীবাহী বাস। রাস্তায় সেভাবে লক্ষ্য করা গেল না অন্যান্য যানবাহন। জঙ্গলমহলের সারেঙ্গা, রায়পুর, খাতড়া, রানীবাঁধ সহ বিভিন্ন এলাকায় বন্ধ থাকলেও অধিকাংশ দোকানপাট। তবে সবজি বাজার ছিল খোলা। অফিসে উপস্থিতি ছিল নিত্যদিনের মতোই স্বাভাবিক। সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করেই ধর্মঘট সফল করতে রাস্তায় নামেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। অন্যদিকে ধর্মঘটের সমর্থনে পথে নামে সিপিআইএম। সারেঙ্গা বাজারে হয় মিছিল। সকাল প্রায় 10টা নাগাদ অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। অন্যদিকে খাতড়ায় জোর করে গাড়ি চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। বুধবার সকালে বাঁকুড়ার খাতড়া বাজারে পাম্প মোড়ে সিপিআইএম এর কর্মী সমর্থকেরা রাস্তা দিয়ে যাতায়াতকারী ছোট বড় গাড়ি, টোটো চালকদেরও জোর করে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এর মধ্যে চালকদের সাথে কথা কাটাকাটি হয়। পরে অবশ্য ধর্মঘটীরা নিজেরাই ওই এলাকা ছেড়ে চলে যায়। তারপরে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে খাতড়া বাজারের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, জীবন বীমার কার্যালয় সিপিআইএম এর দলীয় পতাকা লাগিয়ে দেয় ধর্মঘটীরা। একই সঙ্গে ধর্মঘটের সমর্থনে খাতড়া বাজারে মিছিল হয়। সকাল থেকে বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। বেসরকারি বাস চলাচল বন্ধ। কিছু ছোট দোকান খোলা রয়েছে। এদিন সকালে ধর্মঘটের সমর্থনে সারেঙ্গা, রায়পুর, রানীবাঁধ বাজারে মিছিল করে সিপিআইএম। বন দেখুন, বন সর্বাত্মক হচ্ছে। সারেঙ্গার ব্লক এলাকার মানুষ তারা দোকানপাট, হাট বাজার বন্ধ রেখে, গাড়ির চাকা বন্ধ রেখে বনকে ব্যাপকভাবে তারা সাফল্যমণ্ডিত করেছেন। তাদেরকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এবং তাদের আসন্ন দিনে তাদের কাছ থেকে আবার সহযোগিতা চাইছি। আপনারা জানেন, কেন্দ্রীয় সরকার যে শ্রম আইন এনেছে, সেই শ্রম আইনের বিরোধিতার কারণে ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং ফেডারেশনের ডাকে আজকে আমরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি এবং সারেঙ্গার ব্লক এলাকার মানুষ এই ধর্মঘটকে ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত করেছেন। সারেঙ্গার ব্লক এলাকার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমি নয়ন দাস চক্রবর্তী, সদস্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি, সাধারণ সম্পাদক, বাঁকুড়া জেলা কংগ্রেস। সব মিলিয়ে ধর্মঘটের মিশ্র প্রভাব জঙ্গলমহলে।